তাহলে বাংলাদেশে নিয়ে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, আবার মোরগের পাসপোর্ট করতে হবে, আবার সমস্যা হয়ে যাবে। তাই তো কথা শুনে, সারা শরিয়াতের কথা শুনে আপনি যদি ওই কথাগুলো আলেম ওলামাদের মুখ থেকে শুনে এখানে দাঁড়িয়ে এখানে বসে ওই কথাগুলো আপনি যদি দিল ও দেমাকে ফেলে যদি শিক্ষা যদি নিতে পারেন, মনে রাখবেন আপনিও হবেন একজন আলেম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আলেম হচ্ছে দু রকম। একটা আলেম হলো এই মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শিক্ষা নিয়ে এক কথাই যে কিতাব পড়ে মানে করতে পারে, এটাকে বলা হয় একরকম আলেম। আর আরেক রকম আলেম হলো আজকে আপনারা সকলে মিলে এখানে বসে দাঁড়িয়ে আলোচনা শুনে, মনে রাখবেন ওই কথাগুলো দিল ও দেমাকে ফেলে যদি শিক্ষা নেন, অর্থাৎ আপনি শুনে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর কোরআন শরীফ সাক্ষী দেয় একমাত্র আলেমেরাই, নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। একবার জোরে বলুন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। যে আপনারা আল্লাহকারে প্রত্যেকেই কম বেশি আল্লাহকারে আলোচনা শুনেছেন, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আসেন আখিরি দোয়া মোনাজাত হবে, আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। তার আগে আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে একটু সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল এ বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদায়ে জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা আমদিনা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু সকলের তাকবীর দেন, নারীর তাকবীর। মুসলমানের আওয়াজ এত আস্তে হয় না, কি হয়? যে মুসলমানের আওয়াজ আরো জোরে হবে, কি হবে না? আজকে আমরা সকলের তাকবীর দেব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তবে আপনাদের বলি, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই হয়েছিল, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ।
বদরের লড়াই, তাই তো নাকি? আর ওই বদরের যুদ্ধে, বদরের লড়াই, বদরের ময়দানে মুসলমান ছিল মাত্র 313টা মুসলমান, আর একদিকে দাঁড়িয়েছিল 1000 কাফের। তাদের চিন্তা ভাবনা ছিল 313টা মুসলমানকে মেরে শেষ করে দেয়া, তাদের চিন্তা ভাবনা ছিল ইসলামকে মিটিয়ে দেয়া। 1000 কাফের হওয়ার পরও, মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য তাদের মাথায় ছিল হেলমেট। 1000 কাফেরের শরীরে লক্ষ্য করে দেখা যায় তাদের শরীরে আছে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের, তাদের কাছে প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ গাধার পিঠে, কেউ উটের পিঠে, এইভাবে যুদ্ধের ময়দান এসেছে 1000 কাফেরের হাতে যুদ্ধ করার জন্য। বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে সেই জামানার উন্নত মানের অস্ত্র 1000 কাফেরের হাতে, কিন্তু 313টা মুসলমান বদরের জমিনে গেছে ইসলামকে জিন্দা করার জন্য। তাদের মাথায় হেলমেট ছিল না, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান, তাদের কাছে সওয়ারি প্রত্যেকের কাছে ছিল না। 313টা মুসলমান, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। বুখারী শরীফ সাক্ষী দেয় তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল। আর ওই বদরের জমিনে মাত্র 313টা মুসলমান যুদ্ধ শুরু করার আগে একটা আওয়াজ দিয়েছিল, যে আওয়াজটা শুনে 1000 কাফেরের কলজেটা পর্যন্ত কেঁপে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? 313টা মুসলমান বদরের জমিনে একটা আওয়াজ দিয়েছিল, বুখারী শরীফ সাক্ষী দেয় 1000 কাফেরের কলজেটা পর্যন্ত কেঁপে গিয়েছিল। আওয়াজটা অন্য কিছু ছিল না, বদরের ময়দানে যুদ্ধ শুরু করার আগে 313টা সাহাবা হুজুর আওয়াজ দিয়েছিল কি? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলে মিলে একটু জোরে আওয়াজ, একটু সকলে তাকবীর দিই, না পিকআপ হচ্ছে 90 হয়েছে। পিকআপ কত? 90। 100 হবে না? হবে তো নাকি? ইনশাআল্লাহ সকল একটু দেন নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, জলসায়ে মিলাদুন নবী, মাদ্রাসার কমিটি সাহেবানগণ, মাদ্রাসার ছাত্রবৃন্দগণ, ওলামা হযরতগণ, শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, সকলে দরুদ শরীফ পড়তে পড়তে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা সকলেই আখিরি দোয়া মোনাজাত করার জন্য আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করেন, অর্থাৎ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। পর্দার অন্তরের আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা প্রত্যেকে তেলাওয়াত করেন, দোয়া হবে আল্লাহর দরবারে। আপনারাও জানেন 10টার মধ্যে দোয়া হওয়ার কথা, 10টার মধ্যে দোয়া হওয়ার কথা, 10টা 11টা প্রায় 10টা 11 হয়ে গেছে।
যে একটু আলোচনা করতাম, তারপরও এখান থেকে একটা জায়গায় যেতে হবে, বুঝতে পারলে? যে আল্লাহ পাক যদি পরে আনায় ইনশাল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া চাইবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। দোয়া একটাই, যে বর্তমান সময় যে অনেক দোয়া, তবে বিশেষ করে আপনারা দোয়া এটাই চাইবেন আল্লাহ দরবারে। বর্তমান সময় আপনারা দেখছেন তামাম পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান, তামাম পৃথিবী জুড়ে কঠিন একটা চক্রান্ত চালানো হয়। একটাই প্ল্যান 2023 লক্ষ্য করলে দেখবে একটাই প্ল্যান, সেটা হলো কি মুসলমানদের কিভাবে শেষ করা যায়, মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। কখনো আল্লাহর ঘর মসজিদ ভাঙা হয়, কখনো নবীর ঘর মাদ্রাসা ভাঙা হয়, কখনো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আল্লাহর কোরআনের ওপরে দাঁড়িয়ে ছবি তুলেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আবার কখনো দেখি কোরআন পোড়ানো হয়, আবার কখনো দেখি কোরআন ছিঁড়ে ফেলে দেওয়া হয়। সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান চক্রান্ত চলে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, সারা পৃথিবীর মুসলমানকে যেন আল্লাহ ঈমান আমলের সাথে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, ঈমান আমলের সাথে যেন আল্লাহ আপনার মহৎ নসিব করেন। সাথে সাথে এই দোয়া কি আল্লাহ পাক যেন আমাদের সকলকে মিল মোহাব্বত একসাথে থাকার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? যে এই মুসলমান আমাদের এক থাকা, এটা কিন্তু অনেকে চায় না। মনে রাখবেন আমাদের মধ্যে টুকরো 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 করে দিচ্ছে। মনে রাখবেন এটাও একটা কঠিন প্ল্যান, কঠিন চক্রান্ত। খুব সাবধান যে আমাদের এক থাকতে হবে, এক ছাতার তলায় আমাদের সকলকে কাজ করতে হবে ইসলামের জন্য। ঠিক না ভুল? ঠিক না ভুল? এক ছাতার তলায় আমাদের সকলকে মিলেমিশে একসাথে কাজ করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের কাছে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে এসেছি। একটা মাদ্রাসার, যে মাদ্রাসার জলসা আপনারা জানেন, মাদ্রাসায় আল্লাহ করে মাদ্রাসার আমার ভাই আছেন আপনারা জানেন, মাওলানা মোহাম্মদ, তাই তো নাকি? আমার মাসুম বিল্লাহ ভাই আছেন, আপনারা প্রত্যেকেই জানেন, পরিচিত। অনেক কষ্ট মেহনত করে মাদ্রাসাটা চালাচ্ছেন। আপনাদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, মুরব্বী চাচাদের সহযোগিতায় যে আজকে একটা দোয়ার মাজলিসও কায়েম করেছে। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? খুশি নাই আপনারা? যে আপনারা বলছেন খুশি, আমি যদি জানতে চাই কতটা খুশি, আপনারা বলবেন ভাই আমরা অনেক খুশি, মাহফিলটা হয়েছে আমরা অনেক খুশি, তাই তো নাকি? অনেক খুশি। তবে আপনাদের জানাই এই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও অনেক অনেক বেশি খুশি কারা? এখানে আমার অনেক ভাই চাচা এসে বসেছেন, মা বোনের আলোচনা শুনছেন। অনেকের আব্বা যান, অনেকের আম্মা যান, অনেকের নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজনরাই আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। মনে রাখবেন এই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও অনেক অনেক বেশি খুশি আপনাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আমাদের থেকে তারা অনেক অনেক বেশি খুশি। তার কারণ সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কি আশা? আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়, এই আশা। ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কারবার সব ফেলে রেখে এলাম, আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়। তাদের জন্য দোয়া হবে আল্লাহ পাকের দরবারে। যে আমার কমিটি ভাইয়েরা বলছেন যে আপনারা অনেকে নিয়ত করে আছেন যে আপনার আমার হাতে যে ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। কি ভালোবাসেন না? কি মহব্বত করেন না আপনারা? যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। যে তবে আপনাদের বলি ফুরফুরা দরবার শরীফে বর্তমান আমরা কতজন পীর সাহেব পীরজাদা? কম বেশি 100 জন। যে মনে রাখবেন 100 জন। যে কিন্তু আপনাদের জানাই যে দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় একটা কথা লিখে গেছেন, কলম চালিয়ে গেছেন। কি? আমার পরে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের
আওলাদ যদি বেলাইনে চলাফেরা করে, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, সিলসিলা বিরোধী যদি চলাফেরা করে, বাবা তোমরা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না, তার থেকে তোমরা দূরে থাকবে। যে আপনারা কিন্তু দাদা হুজুরকে ভালোবাসেন, যে কিন্তু 100 জনের মধ্যে 2 জন 4 জন আপনার গন্ডগোল অসুবিধা হতেই পারে, কি পারে না? কি বলছেন, হতে পারে না? 5টা আঙুল সমান নাই। মনে রাখবেন দাদা হুজুর তাহলে এই কথাটা ওসিয়াত নামায় লিখে তিনি যেতেন না, তিনি কলম চালিয়ে তিনি যেতেন না। তিনি জানতেন আমার ভবিষ্যতে, আমার পরে ভবিষ্যতে যে আপনার 1 জন 2 জন 3 জন 4 জন যে আপনার শরিয়াত বিরোধী কথাবার্তারা, ইসলাম বিরোধী কথাবার্তারা, সিলসিলা বিরোধী কথাবার্তারা মানুষকে গুমরার দিকে টেনে নিয়ে যাবে। তাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওসিয়াত নামায় এই কথাটা লিখে গেছিলেন। তাদের থেকে এই 2 জন 4 জনের থেকে আপনারাও সাবধান হবেন। পীরের ঘরের বাচ্চা বলছে আপনারাও সাবধান হবেন, এদের থেকে আপনারা দূরে সরে যাবেন। কিন্তু দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন, কি ভালোবাসেন? কি ভালোবাসেন না আপনারা? দাদা হুজুরকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আমি আসেম বিল্লাহ যদি মনে হয় বেলাইনে চলাফেরা করছে, আমার পাশ থেকে কোনো সরে যাবেন, তাহলে দাদা হুজুরকে আপনি সঠিক মহব্বত করলেন, ভালোবাসলেন। আর এই মহব্বত ভালোবাসাটা মনে রাখবেন বেকার হবে না। দাদা হুজুরের পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগ করে দেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? তাই সেই দাদা পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে এসেছি দোয়া চাওয়ার আগে, যে আমার ভাইরা একটু আশা করছেন, আপনারা অনেকে নিয়ত করে আছেন যে আমার হাতে হাতে আপনারা একটু যদি মাদ্রাসা আল্লাহর ঘরের জন্য আপনার আব্বা আম্মা নানা নানি দাদু দাদি যারা কবরবাসী হয়েছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যে আপনারা যদি একটু লগদ যদি কালেকশন যদি দিতে, আল্লাহ পাক আপনাদের এই দানকে কবুল করবেন। এই দানের স্বভাব দান আপনারা অনেক সময় করেন যে, কিন্তু আমি আপনাদের বলবো আজকে একটা খাস নিয়ত, কি আপনার আব্বার নামে, আম্মার নামে, নানা নানি দাদু দাদির নামে তাদের রুহের মাগফিরাতের জন্য আপনি 100 টাকাও হলো, 50 টাকাও হলো, 500 টাকাও হলো, 10 টাকাও হলো, যে আপনারা যদি একটু উঠে এসে আমার হাতে মুসাফা করে দেন, আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনার মুরব্বী আত্মীয় স্বজনদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনাদের রুজিতে রেজেকে কারবার আল্লাহ বরকত দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? যে আমার মাশাআল্লাহ একজন ভাই এসে দাঁড়িয়েছে, কি নাম? মোহাম্মদ শেখ আব্দুল, মোহাম্মদ শেখ আব্দুর রশিদ ভাই, যে ভাইয়ের আব্বাজান কিছুদিন আগেই আল্লাহ করে ইন্তেকাল করেছেন, আল্লাহটাকে সাড়া দিয়েছে। আমার ভাই থাকতে না পেরে আব্বাজানের রুহের মাগফিরাতের জন্য লগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। এই দানের স্বভাব আল্লাহ আমার ভাইয়ের আব্বাজানের রুহে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহ পাক আমার আরেক মুরব্বী ভাই, ওই মুরব্বী চাচা, আমার যুবক ভাই, কেউ 50 কেউ 100 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ কারবারে, ব্যবসাতে, বাণিজ্য, চাষে, আবাদে, রুজিতে, রেজেকে আল্লাহ বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আরেক ভাই দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করেন। কে কি নিয়তে দান করছে আল্লাহ আপনি ভালোই জানেন, মনের খবর আল্লাহ আপনি ভালোই জানেন। আল্লাহ মনের আশাকে আল্লাহ আপনি পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন আসেন, মাশাআল্লাহ, আসেন, একটু উঠে আসেন। খুবই অল্প টাইম, অল্প সময় দোয়া চাইবো আল্লাহ কারে, তারপরে তাবারুক দেওয়া হবে। তাবারুকের কিছু ব্যবস্থা হয়েছে, আল্লাহ পাক কবুল করেন। যে যা নিয়তে দান করছে, যে ও তাবারুক বসিয়ে দেওয়া হবে। যে যা নিয়তে, একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের
যে আপনার আমার কমিটি ভাইদের বলবো যে অনেকে একটু উঠতে অসুবিধা মনে হয়, যে আপনাদের কাছে একটা রুমাল পাঠাই, সব থেকে ভালো হবে একটা রুমাল পাঠাই, যে আপনার যার পকেটে 100 টাকা আছে আপনি 100 টাকা দেবেন, 10 টাকা দেবেন না। আল্লাহ যাকে 500 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে 500 দেবেন, আপনি 100 দেবেন না। আর আল্লাহ যাকে 10 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে 10 টাকা দেবেন, আপনি 100 টাকা দেবেন না। এক কথায় 1 টাকা হলো নবীর ঘর মাদ্রাসার জন্য, আপনি 1 টাকা হলো রুমালে দেন। মা বোনদের কাছে রুমাল দেবেন। আল্লাহ পাক মা বোনদের দানকে কবুল করেন। যে পীরের ঘরের বাচ্চা হিসাবে দোয়া চাই, আল্লাহ আপনার মনের আশা, আল্লাহ আপনার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটা রুমাল নিয়ে যান না, হাতে নাই রুমাল, রুমাল নিলে ভালো হয়, দুজন মিলে রুমাল ধরে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও যাই হোক, একটা মোরগ আছে আমার মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাই, তিনি বলছেন একটা মোরগ আছে, যে একটু বলছে বললে একটু ভালো হয়, যে এমন কোন ভাই চাচা আছেন, কই মোরগটা কোথায় গেল? হয় হলে হবে, নাহলে আমার গাড়িতে তুলে দেবে, যা হয় হবে। দেশি মোরগ এমনি পাওয়া যাচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ দেখেন, আনেন মোরগটা নিয়ে আসেন, ইনশাল্লাহ হয়ে যাবে, হবে। এটা আমি একটু বললাম, মজাক করে বললাম আমি। হ্যাঁ এই তো সামনে নিয়ে আসেন। একটা মোরগ আছে, যে একজন একটু দাম বলেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ আমার ভাইরা রুমাল লেগে গেছে, যার যেমন হবে রুমালে দেন, আল্লাহ করে আল্লাহ আপনার দান কবুল করবেন। একটা দান বেকার হবে না ইনশাআল্লাহ, আল্লাহ দরবারে কবুল হবে। মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি মারা যায়, মারা যাবার পরও আমার আল্লাহ তার 3টা আমলনামাকে কিয়ামত পর্যন্ত চালু রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোন মসজিদ, মাদ্রাসা, এতিম মিসকিন, এক কথায় সদকায়ে জারিয়া যদি করে যান, ওই সদকায়ে জারিয়া স্বভাব আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন এই মোরগটার এমন একজন ভাই আছেন, মোরগটা নেবে, আমার যে কোন একজন ভাই হবেন, তিনি মাদ্রাসায় দান করেছেন, তাই তো নাকি? মাদ্রাসায় দান করেছেন, আপনি এই মোরগটা নেবেন, তাবারুক হিসাবে, নিয়ত হিসাবে বাড়িতে রান্না করে পরিবারকে নিয়ে খাবেন। যে ইনশাআল্লাহ নিয়ত করে যদি খান, আপনার পেটে কঠিন রোগ বেমার যদি থাকে, যে আল্লাহ পাক আপনার কঠিন রোগ বেমারকে শেফা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে দেখি একজন হাত তুলে দেখান, দাম কত? এটা আমার তো অতটা টেকনিক নেই মোরগ টোরগ নিয়ে কালেকশন করা। ওই তো মাশাআল্লাহ 2000 টাকা কিনা। মোহাম্মদ, ও আপনার কি নাম? মোহাম্মদ আরামুল ভাই। মোহাম্মদ আরামুল ভাই বলছে 2000 টাকা। আছেন 2000 টাকার উপরে কে আছেন? একটু হাত তুলে দেখা। ও মোহাম্মদ মিনাউন ভাই, তাই তো নাকি? মাদ্রাসার উস্তাদ, তাই তো নাকি? মাদ্রাসার উস্তাদ ভাই, তিনি বলছে 2500 টাকা। জোরে হবে না মারহাবা? এই ছেলেরা জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। আছে 2500 এর উপরে কেউ আছেন? একটু হাত তুলে দেখান। 2500 যে মোরগ, তাই তো নাকি? 2500। ও আমার মাসুম ভাই বলছে 3000 টাকা। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মাসুম ভাই বলছে 3000 টাকা। আছেন 3000 এর উপরে কেউ আছেন? একটু হাত তুলে। ও আমার মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন ভাই, তিনি বলছেন কত? 3500 টাকা। জোরে হবে না মারহাবা? এই জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। যে আছেন 3500 টাকার উপরে, 3500 টাকার উপরে, দেখি একটু হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ হবে। যে আছেন একটু হাত তুলে দেখান, আল্লাহ পাক আপনার হাতকে কবুল করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আছেন একজন দিকে হাত তুলে দেখান, 3500 টাকার উপরে কেউ আছে?
মাসুম ভাই মাশাআল্লাহ আবার 4 হয়ে গেছে, 4000 টাকা। জোরে হবে না মারহাবা? আরো জোরে হবে না? নারে তাকবীর। আমার মাসুম ভাই সকলে বলুন জিন্দাবাদ। আরো জোরে হবে না? নারে তাকবীর। 4000 টাকা আল্লাহ করে মোরগটার দাম উঠেছে 4000। দেখি একটু হাত তুলে দেখান। আমার এই মনে হয় যে কদিন আগে একটা জায়গায় হয়েছিল আর এই প্রথম আবার এখানে। কি নাম? মোহাম্মদ কবিরুল মোল্লা ভাই। কই কবিরুল? কবিরুল ও অনলাইনে আছে তাই তো নাকি? কোথা আবার ওনার বাড়ি কোথা? অনলাইনে এসে পৌঁছাবে তো কি জানি কি হবে। হ্যাঁ মোহাম্মদ কবিরুল মোল্লা ভাই আল্লাহ করে তিনি অনলাইনে আছে তাই তো নাকি? কবিরুল মোল্লা ভাই তিনি বলছে 5000 টাকা। জোরে হবে না মারহাবা? আরো জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার কবিরুল মোল্লা ভাই তিনি অনলাইনে দেখে 5000 টাকা। পাকা পোলে বাড়ি, যে পাকা পোল আমি এখান থেকে নেবে ওই দিকেই যাবো আবার। যে কবিরুল মোল্লা ভাই তিনি বলছে 5000 টাকা। জোরে হবে না মারহাবা? একটু ছেলেরা জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার কবিরুল মোল্লা ভাই তিনি বলছে মোরগটা 5000 টাকা দিচ্ছেন। জোরে হবে না মারহাবা? আছেন কবিরুল মোল্লা ভাইয়ের উপরে কোনো ভাই কোনো চাচা আছেন 5.5? আমার ভাইরা আপনারা আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছে আপনারা দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন, প্রত্যেকের মনের আশা পুরা করেন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে এই দানের স্বভাব আপনাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের রুহে রুহে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি বলছে? পাকা বলে পানের দোকান আছে তাই তো নাকি? ও 5000 টাকা দাম দিয়েছেন। আছেন কেউ 5500 টাকা? যে আছেন একটু দেখেন না, হাত তুলে হবে ইনশাল্লাহ। চিন্তা করছে কি হবে রে বাবা, 5500 একটা গরু হয়ে যাবে নাকি? হ্যাঁ আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আছেন 5500 টাকা। যে 5000 দাম দিয়েছেন 500, 5500 হোক 6000 টাকা। আছেন এমন কোন ভাই এমন কোন চাচা আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনার দান কবুল করবেন, আল্লাহ আপনার হাতকে কবুল করবেন। এই দানের ওসিলায় আল্লাহ আপনাকে কাবা আমার নবীর রওজাতে আল্লাহ যাওয়ার তৌফিক দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহর কাবা নবীর রওজা শরীফ যাওয়ার জন্য এমন কোন ভাই চাচা আছেন একটু হাত তুলে দেখেন। ও আমার আবু হুরাইয়া ভাই, আবু হুরাইয়া আলিয়া মাদ্রাসায় আল্লাহ করে পড়াশোনা করে আমার মাসুম ভাইয়ের ভাইপো। তিনি বলছে 6000 টাকা। জোরে হবে না মারহাবা? এই মোরগটা 6000 টাকা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আছেন 6000 টাকা। মাশাআল্লাহ আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি দিতে সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর হবে নাকি? 6000 এর উপরে হবে? যে আমার তো এইভাবে কালেকশন করা অভ্যেস নেই তো আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে কি করা যায়। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ 6000 যে তুলেছি এতক্ষণ পর্যন্ত এটাই বড় কথা নাকি? হ্যাঁ 6000 টাকা যে হয়েছে এতক্ষণ ধরে মাশাআল্লাহ। আছে কেউ 6000 টাকার উপরে আছে? একটু হাত তুলে দেখান, আল্লাহ কবুল করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কে বলছে 7000 টাকা আমি মোরগটা দেব, মোরগটা আপনি বানিয়ে দেন। এটা আমি এমনি বলি না, আমার আশা ছিল। শোনেন না, ব্যাপারটা হচ্ছে কি আমি বলি না, আমাকে একটু বলতে দেন না মাসুম ভাই। আমি একটু বলি আপনার, আমি বাড়ি যাব না তো মোরগ মারা যাবে লাস্ট বেলা। বুঝতে পারলেন না? বাড়ি যাব না তো আমি এখান থেকে বার হয়েছি, বাড়ি থেকে একবারই ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম বার হয়েছে, বাড়ি থেকে বিদায় দিয়ে। হ্যাঁ আজকে এখান থেকে আবার দ্বিতীয় জলসা আছে করব, করার পরে আমি ডাইরেক্ট নদিয়া জেলায় চলে যাব। কালকে দিনের বেলা নদিয়াতে জলসা আছে,
আশুদি বলে একটা গ্রামের নাম, নদিয়া হরিণঘাটা। দিনের বেলা আশুদি জলসা করব, আবার রাত্রে বনগা খানকা আছে, খানকা পার হয়ে হেলাঞ্চা, ওইদিকে আবার রাত্রে জলসা আছে। রাত্রে করে নিয়ে আল্লাহ চাইলে বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশ, তাহলে বাংলাদেশে নিয়ে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, আবার মোরগের পাসপোর্ট করতে হবে, আবার সমস্যা হয়ে যাবে, তাই তো নাকি? নিয়ত করেছে, আল্লাহ কবুল করেন। যে নিয়ত বলতে কি, মাসুম ভাই নিয়ত করেছেন মোরগটা আমাকে দেবে, বাড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ইনশাল্লাহ মানুষ করবে, আমার মাসুম ভাই বলেছে বাড়ি নিয়ে গিয়ে তারপরে ফুরফুরায় গেলে নিয়ে যাবে ইনশাল্লাহ, তাই তো নাকি? যে কি আপনারা কি বলছেন, ঠিক আছে তো নাকি? কত দাম হলো? 7,000 টাকা। জোরে হবে না মারহাবা? আরো জোরে হবে না মারহাবা? না দেখবে 7,000 টাকা। কি নাম দিল? নারে তাকবীর, ফুরফুরা পিছে হুজুর কেলা জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ 7,000 টাকা দাম কে দিয়েছে? ও মাসুম ভাই, আল্লাহ কাছে 7,000 টাকা দাম দিয়েছে। আল্লাহ কবুল করেন মাসুম ভাইয়ের, আল্লাহ মনের আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের স্বভাব আমার মাসুম ভাইয়ের আত্মীয় স্বজন যারা পরিবার, আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে কবরবাসী হয়েছে, এই দানের স্বভাব আল্লাহ তাদের প্রত্যেকে রুহে রুহে দানের স্বভাবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহ আমার মাসুম ভাইয়ের মনের আশাকে পুরা করবেন এই দানের ওসিলায়। আল্লাহ আপনার কাবা নবী রওজা শরীফে আল্লাহ আমার মাসুম ভাইকে যাওয়ার তৌফিক দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ও মাশাআল্লাহ, আমার পিছনে যিনি আছেন আল্লাহ করে একসাথে উমরা করলাম, আমার পিছনেই আছে একসাথে আল্লাহ করে। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল সত্তার ভাই, এই গ্রামে বাড়ি, একসাথে এবছরে উমরা করলাম একসাথে। যে পরিচিত আমার ভাই, যে তিনিও লগত দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে দোয়া হবে, আখিরি দোয়া মুনাজাত করা হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা লে চলে যায়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে হবে না? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি আদো, তিনি কত আলোচনায় থাকতাম আমি আদো, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, হযরত
হজরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো? জোর হবে না? আরো জোর হবে না? হজরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহু শরীফ পাঠ করেন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া হবে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আপনারা সকলেই আমার মাদ্রাসা ভাইয়ের তরফ থেকে প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে নাকি? মাদ্রাসা ভাইয়ের তরফ থেকে যে মাদ্রাসা ভাইয়ের তরফ থেকে প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে। এখানে আপনারা বসে যাবেন, লাইন দিয়ে বসিয়ে তাবারুক দেওয়া হবে। যে আমার মা বোনেরা, পর্দার অন্তরের আড়ালে মা বোনেদের যে তাবারক, এই তেলাওয়াতের মধ্যে তাবারক দেওয়া হবে। মা বোনেদের জন্য প্যাকেট করা হয়েছে, মা বোনেদের জন্য। আমার মা বোনেরা আপনারা প্রত্যেকে তাবারক আপনারা নেবেন। আমার ভাইদের বলবো, আপনারা যেনারা দায়িত্বের মধ্যে আছেন, আপনারা তাবারক মা বোনেদের দেওয়া শুরু করেন। আল্লাহ পাক তাবারকের বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে প্রত্যেকে তাবারক নেবেন, আপনারা প্রত্যেকে তাবারক খেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে তেলাওয়াত করেন, আল্লাহ দরবারে দোয়া হবে। সময় তো খুব কম, ওইখানে 11টার দিক করে। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেতেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেতেছি হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। জোর হবে না? আরো জোর হবে না? একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে রাসূলের মহব্বতে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আরো জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তো
গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। আরো জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে 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 গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা আল্লাহ। আসেন আমরা সকলে মিলে দোয়া চাওয়ার আগে সকলে একটু নবী, আমরা আখিরি জামানার নবীর উম্মাত এবং মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আমরা সকলে মুরিদ, ঠিক না ভুল? বড় হুজুরের হাতে হাত, মেজো হুজুরের হাতে হাত দিয়েছেন, সেজো হুজুরের হাতে হাত, ন হুজুর, ছোট হুজুর কি দাদা পীরের খলিফাদের হাতে হাত দিয়েছেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মহব্বতের মানুষ আছে না যে আল্লাহ করে আমরা একটা জায়গায় যখন হয়েছি আল্লাহর বান্দা হিসাবে আমরা দোয়া চাওয়ার আগে প্রত্যেকেই যে যার নিজের গুনার দিকে খেয়াল করে দোয়া চাওয়ার আগে সকলে একটু তওবা করি। একবার খালেস দিল থেকে অন্তর থেকে যদি তওবা করতে পারেন, আল্লাহ চাইলে একবার তওবা করার ওসিলায় আমার আপনার জীবনে জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে আপনারা সকলে আমার সাথে পড়েন, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার तमाम गुनाह হইতে তওবা করিতেছি, জানা গুনাহ অজানা গুনাহ হইতে তওবা করিতেছি, সাগীরা গুনাহ কাবিরা গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যে যা পড়েছে আজকে এই মাহফিলের আখিরি দোয়া মোনাজাত, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলবো, মা বোনেদেরও বলবো, আপনারা এই মাদ্রাসার দিকে যেভাবে আপনারা আগে খেয়াল রেখেছিলেন আপনারা খেয়াল প্রত্যেকে রাখবেন। কি রাখবেন না? আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আগেও আপনারা সহযোগিতা করবেন। যে আল্লাহ গারে অনেক আপনার ছাত্র, তাই তো নাকি ছাত্রী মহিলা মাদ্রাসা, যে আল্লাহ করে অনেক আপনাদের বাচ্চাদের এলেম শিক্ষা করাবেন, যে আপনাদের বাচ্চাদের যে ইসলামিক শিক্ষা করাবেন, যে আমার মাসুম বিল্লাহ ভাই আরো সব কমিটি আছেন, যোগাযোগ করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, সময় দিয়ে অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের সহযোগিতাকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে আমার সময় ছিল ওয়াজ করার, কিন্তু আমি সময় আপনার ধরতে গেলে সময় শেষ হয়ে গেছে, একটু আপনার কালেকশন করতে গিয়ে সময় আমার শেষ হয়ে গেছে। সেই হিসাবে যে আমি মনে করলাম সালাম পড়ে দোয়া করে দেবো, কিন্তু আপনার নিয়ে চলে এলো আবার কি
মুরগি হওয়া, তাই ধরে করার কিছু নেই, টাইমও হয়ে গেছে। ওরে আসেন, যে যা পড়েছেন আজকে মাহফিলের আখিরি দোয়া মোনাজাত, আপনারা ফুরফুরা দরবার শরীফে যাবেন, প্রত্যেকে দাওয়াত, গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন। জুম্মার দিন শুক্রবার বাড়িতে থাকি, ছোট হুজুরের মাজার শরীফের কাছাকাছি আমার একটা বসার বৈঠকখানা, ছোট হুজুরের একদম মাজারের কাছাকাছি যাবেন, ইনশাআল্লাহ দেখা হবে। যখনই যাবেন দেখা করে আসবেন, গরিবের বাড়িতে মেহমানদারি হয়ে আসবেন। তবে জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয়। আসেন, যে যা পড়েছেন সকলে আমায় উকুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমরা সেই জোহরের নামাজের পর থেকে আল্লাহ আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ, আল্লাহ এখানে বসে আমরা কত দুরূদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ পাক আমার মা বোনেরা তারা পর্দার অন্তরের আড়ালে আল্লাহ তারাও কত তেলাওয়াত করেছে। আল্লাহ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার হাফেজ সাহেব, মাওলানা সাহেবগণ, আল্লাহ পাক মাদ্রাসার আল্লাহ মাদ্রাসার ছাত্রী, আল্লাহ আল্লাহ আজকে মাহফিলে আল্লাহ আমার অনেক ভাই, অনেক চাচা, আল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ আল্লাহ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের এই তেলাওয়াতের মধ্যে, পড়ার মধ্যে, বলার মধ্যে, এখানে আসার মধ্যে, আজকে মাদ্রাসা ভাইদের, কমিটি ভাইদের এই মাহফিলটা তৈরি করার মধ্যে, আলোচনা করার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ আপনার দরবারে সর্বপ্রথমে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ পাক আপনি মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ পাক যদি কোনো ভুল হয়ে যায় মাহফিল তৈরি করতে গিয়ে, আল্লাহ আসতে গিয়ে, বসতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি যেটুকু সওয়াব দান করতে চান, এ সওয়াব সর্বপ্রথমে সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আমাদের নবী পাকের দরবারে সবখানা পৌঁছে দেবেন। আল্লাহ হুজুরের আলাউলাদ আম্মা জান সাহাবীগণ, সাহাবিয়ে কেরাম, ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরের দরবারে সবখানা পৌঁছে দেবেন। আল্লাহ तमाम नबी आलैहिस सालामদের দরবারে পৌঁছে দিবে, तमाम সাহাবা হুজুরদের দরবারে পৌঁছে দিবে। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার ভেতরে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ চার ইমামের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ যত তরিকার ইমাম আছে, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নাকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সমস্ত তরিকার ইমামদের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ 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 পাক খাস করে সবাব হিন্দুস্তানের বাদশাহ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে পৌঁছে দেবে। দিল্লির বুকে শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বাকিবিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবে। পাঞ্জাবের বুকে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ বোম্বাইয়ের বুকে হাজী আলী হুজুরের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ কলিকাতার বুকে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক খাস করে সবাব বসিরাটের জমিরে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দেবে। মুজাদ্দিদুজ জামান দাদা পীরের যত খলিফা আছে সমস্ত খলিফাদের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ পাক এই 24 পরগনার জমিনে আল্লাহ আপনার অনেক ওলি বান্দা শুয়ে আছে, হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আর আল্লাহ পাক খাস করে সবাব ফুরফুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা रहमतुल्लाह अलैहि हुजूरे रोपा के सवाब खाना पहुँचे दी। अल्लाह पाक हुजूरे 5 कलिजा टुकड़ा बड़ हुजूर पीर केबला, मिसला हुजूर पीर केबला, 9 हुजूर पीर केबला, शेजो हुजूर पीर केबला, छोटो हुजूर पीर केबला, अल्लाह हमारा अब्बाजान हुजूर हुजूर दिगे दरबारे दरबारे सवाब खाना पहुँचे दी। ओ रब्बुल आलामीन अल्लाह पाक खास करे सवाब আজকে আপনার দরবারে আমার অনেক মুরব্বী চাচা জানেরা দুটো হাত তুলে দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনার দরবারে আমার অনেক জওয়ান যুবক ভাইয়েরা দুটো হাত তুলেছে, পর্দার অন্তরে আলে মা বোনেরাও দুটো হাত তুলেছে, ছোট ছোট বাচ্চারাও দুটো হাত তুলে দিয়েছে। আল্লাহ জানি না কার বাপ মা, নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী
আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকে রুহে 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 সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ এই গ্রামে এই পাড়ায় আল্লাহ যে সমস্ত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ তাদেরও প্রত্যেকের রুহে সবখানা পৌঁছে দেবে। আল্লাহ পাক জানি না আল্লাহ কবরবাসীরা কবরে কে কি হালতে শুয়ে আছে আল্লাহ আমরা দেখতে পাইনি। আল্লাহ আল্লাহ পাক আমরা তাদের কাঁধে করে খাটিয়ার উপরে তুলে আল্লাহ কবরস্থানে নিয়ে গিয়ে তাদের বুকের উপরে দুটো মুঠো মুঠো মাটি দিয়ে চলে এসেছিলাম। আল্লাহ আজ তারা কবরে কে কি হালতে আছে আল্লাহ আমরা দেখতে পাইনি। আল্লাহ আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির কবরে আযাব হয় আল্লাহ আজকে এই দুয়ার মজলিসকে কবুল করে এই দুয়ার মজলিসের ওসিলায় ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেবে। আল্লাহ কবরবাসীর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, কবরবাসীর কবরে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ কবরবাসীকে আসানির সাথে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দেবে। আল্লাহ কবরবাসীকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ আল্লাহ কবরবাসীকে হাউজে কাউসারের পানি নসিব করবেন। আল্লাহ আল্লাহ বা কবরবাসীকে আল্লাহ আমাদের নবীর শাফাত আল্লাহ আপনি নসিব করবেন। আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করবেন। আল্লাহ আল্লাহ তাদেরই আত্মীয় স্বজন এখানে বসে আল্লাহ আমরা দুটো হাত তুলিছি। আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আপনি আমাদের সকলের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেবে। আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেবে। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আজকে আমার মাদ্রাসার কমিটি ভাই আল্লাহ এই মাহফিলের জন্য কত কষ্ট কত চিন্তা ভাবনা করেছে। আল্লাহ